আমরা দেখেছি গতকাল একটি দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে তাদের তাদের দাবি প্রকাশ করার জন্য, মত প্রকাশ করার জন্য তারা একটি সমাবেশ করছিলেন, মিছিল করছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের উপরে দুষ্কৃতিকারীরা, চিহ্নিত ব্যক্তিরা, যাদেরকে সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চিহ্নিত করা যাচ্ছে, তারা হামলা করেছে। এবং এই হামলায় আমার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তার মধ্যে একজন নারী শিক্ষার্থী চেষ্টা, তার মাথায় 12টি সেলাই করেছে এবং সে আশঙ্কাজনক থেকে আল্লাহর ইচ্ছায় এখন একটু মুক্ত আছেন। কিন্তু আমরা বলতে চাই, বারবার এই স্বাধীন গণমাধ্যম, সাংবাদিক এবং এই সাংবাদিকতা বিভাগের উপরে আঘাত যে বারবার এসেছে, আমরা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ততই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের যে কোনো ন্যায্য দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে এবং আমাদের এই বিভাগ থেকে যে কোনো প্রতিবাদ এবং যে কোনো আন্দোলনে সব সময় সবার আগে উপস্থিত থাকে। আমি খুব কষ্ট লাগলো যে এখনো এই জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিলে হামলা হবে, কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে, কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা তাহলে কোথায়? আমরা চাই সবাই সবার মত প্রকাশ করবে এবং সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করবে, কিন্তু কাউকে আঘাত করে স্ট্যাম্পের আগে পতাকা লাগিয়ে সেইভাবে আঘাত করে কাউকে কোনো দমিয়ে রাখা, মতবাদকে দমিয়ে রাখা যাবে না। আমি সর্বশেষ সকলের নিকট আহ্বান জানাচ্ছি, বিশেষ করে বর্তমান সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। তো আমার ছোট বোন যেটা বললো যে ধরা হয় কিন্তু তারপরে আর কিছু এটা আগায় না, তাৎক্ষণিক গরম গরম থাকে, তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা আর কোনো পাওয়া যায় না, কুল কিনারা পাওয়া যায় না। আমি আশা করব এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সরকারের যারা আছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সমস্ত ছবি আছে, চিহ্নিত করা কোনো বিষয় না, চিহ্নিত করে দ্রুত আইনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করতে হবে। এই ধরনের কোনো ঘটনা জানি এসে দাঁড়িয়েছিল এখানে, আমি ছাত্র আমার তো দেখে মনে হয়নি, কারণ আমি অনেক বয়স্ক ব্যক্তিকে দেখেছি এবং যখন আমি সামনাসামনি দেখেছি শ্রেষ্ঠাদিকে মেরে আহত করা হচ্ছে, তখন একজন আমি বয়স্ক মানুষকে দেখেছি। আমার প্রশ্ন এখানে দাঁড়ায় যে তার পরিবারে কি কোনো নারী নেই, তার মা নেই, বোন নেই, স্ত্রী নেই? এরা কি নেই? একবারও কি মনে করে না যখন এভাবে আক্রমণ করা হচ্ছে, কাকে আক্রমণ করা হচ্ছে? আমরা নারী অধিকারের কথা বলি, সম অধিকারের কথা বলি, আমরা এত নারী নিরাপত্তাতে এখনো বিশ্বাস করি না। একটা নারীকে এভাবে স্যাম দিয়ে আক্রমণ করা হয়েছে, তখন আমাদের বিরোধবোধ জাগ্রত হয় না? আমরা বাঙালিদের কথা বলছি, আমরা এদেশের মানুষের কথা বলছি, এদেশের নারীদের কথা তো বলছি না। এদেশের নারীদের অধিকারের কথা বলে ঠিকই প্রতিষ্ঠা করা হয়তো, এগুলি সব নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। এই দেশকে যদি উন্নত করতে হয়, দেশের মানুষকে যদি নিয়ে আগাতে হয়, দেশে যদি প্রগতি আনতে হয়, তাহলে আমাদের সবার অধিকারের কথা বলতে হবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।